চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে শুক্রবার আর এখন বাজে সকাল 6:30। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। আমি 5:30 উঠেছি, দিয়ে গোপুসোনাকে ঘুম থেকে তুলে দিয়েছি। তো এই দেখো গোপুসোনার বাসি জামা কাপড়গুলো কেচে দিয়েছি, জামা আর এই যে প্যান্ট সমস্ত কিছু গোপুসোনার কেচে দিয়েছি। এখন ছেলেকে ঘুম থেকে তুলবো, কারণ ছেলের 8টা থেকে টিউশন আছে আর ওর একটু হোমওয়ার্ক বাকি আছে। ও বলেছে মা আমাকে 7টার মধ্যে তুলে দিও, আমি হোমওয়ার্কগুলো করে তারপরে টিউশনে যাব। আমি এখানে রাত্রেবেলায় চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম, এর মধ্যে আমি গরম জল আর একটু লেবু দিয়ে খাবো। এখানে একটু আমি গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলটা চিয়া সিডের মধ্যে দিয়ে খাবো। এখন আমি চিয়া সিড জলটা খেয়ে নেব। সকালবেলায় একটু গরম জল খেতে ভালোই লাগে এমনিতে। ওই দেখো পেছনে সূর্যি মামা উঠছে, এখন প্রখর রোদ দেবে। ছেলেকে ঘুম থেকে তুলে দিয়েছি, ও এখন একটু হোমওয়ার্কটা দেখে নিল কি কি বাকি আছে, তারপর বই খাতাগুলো গুছাচ্ছে, টিউশন যাবে। ছেলে 9:30টার সময় পাঠিয়েছে টিউশন করে, দিয়ে আজকে স্কুল যাবে। মানে স্কুল খুলে গেছে 2 দিন হলো, গরমের জন্য স্কুল যেতে পারেনি। আর গোটা শরীরে মানে গরমের র্যাশ বেরিয়ে গেছিলো, আজকে যাবে। তো আমি এখন ওর জন্য খিচুড়ি বানাচ্ছি, পটল পেঁয়াজ আদা আর এই যে চাল আর ডাল। খিচুড়িটা বানাচ্ছে, ও আসবে, এসে খিচুড়িটা খেতে স্কুল যাবে। আর অনেকদিন পরই যাচ্ছে। ছেলে রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া স্নান হয়ে গেছে, এখন ওর জুতো পরছে, স্কুল যাবে। হ্যাঁ টাটা। আজকে ওর বাবার সাথে স্কুল যাবে ও। ছেলে স্কুল চলে গেল, স্কুল খুলেছে 2 দিন হলো, কিন্তু 2 দিন যায়নি, আজকে গেল। তো ছেলে আজকে স্কুল চলে গেল, তো আমাকে একটু ফাঁকা ফাঁকাই লাগছে। চলে এসেছি রান্নাঘরে, রান্না করতে এটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি আলুটা ভাজবো। আজকে রান্না হবে অমলেট ঝোল, যেখানে 2টো ডিম ফাটিয়েছি, অমলেট ঝোল করব। অমলেটটা এখন ভেজে নিচ্ছি, দিয়ে পিস পিস করে কেটে নেব। এইমাত্র আমি স্নান করে উঠলাম, এবার আমি গোপুসোনাকে পুজো দেবো। তো এই দেখো গোপুসোনা ওখানে বসে আছে, আমার পুজো দেওয়া হয়ে গেছে গোপুসোনাকে। এখন গোপুসোনা বিশ্রাম করবে। কি কি রান্না হয়েছে আজ? এই তো অমলেট ঝোল করেছি, কিন্তু অমলেট ঝোল খাওয়া বললে। আর কি পালং শাক করেছি, আমি তো বাজার করে নিয়ে আজ ঝোল আর পালং শাক। তুমি খাবার আমলের ঝোল? আমার কি তরকারি আছে? আমার আবার আলাদা করে কি থাকবে? দইটা বের করো তো। হ্যাঁ, সে দইটা খাওয়াই হয়নি, কালকে ভাবলাম খাবো। তো এখন তাড়াতাড়ি খেয়ে নিবো, দিয়ে ও তোমার দাদাভাইয়ের ছেলেকে আনতে যাবে। 3:30টায় ছুটি, ও 3টের সময় যাবে। এখন 2:30 বাজছে, খাওয়া দাওয়া করে নিই। কটা বাজে? 2:30 বাজছে। 3টের সময় বেরিয়ে যাবে। আমাদের একটু দেরি হয়, দোকান থেকে আসে, তো তারপরে স্নান খাওয়া দাওয়া করতে একটু দেরি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আর এখন বাজছে 3টে। 8 ঘন্টা টাইম পেলো তোমাদের দাদাভাই খাবার খেতে। ও খাওয়া দাওয়া করে এখন রেডি হচ্ছে, ছেলেকে আনতে যাবে বলে। এখন ছেলে আসবে, দিয়ে ছেলেকে আবার খেতে টেতে দেবো। ও এখন আনতে চলে গেল ছেলেকে। চলে এসছে ছেলে স্কুল থেকে। বাপরে হাঁপিয়ে গেছে এই রোদ গরমে। কেমন লাগলো বাবা স্কুলে? বিকেলে টুকটাক কাজ ছিল, সে কাজগুলো করলাম, দিয়ে ফ্রেশ হয়ে গেছে একদম। এরপর আমি সন্ধে টন্ধে দিয়ে দেবো, একটু পরে সন্ধে হয়ে যাবে। এখন একটু হালকা হালকা হাওয়া টাওয়া দিচ্ছে। এখানে চা বসিয়ে দিয়েছি, এর মধ্যে আলু বসাবো সেদ্ধ, রাত্রিবেলা আলুর পরোটা বানাবো।
দোকান চলে এসেছি, এখন দোকানে বসে আছি। অতিরিক্ত গরমের জন্য পিঠে র্যাশ বেরিয়েছে ছেলের, ঘামাচি টাইপের, তো একটু সুদল দিতে হবে পিঠে। দিয়েলাম ওইদিকে দুদিন, তো এক শেষ হয়ে গেছে, তো দোকান থেকে একটা সুদলগুলো নিয়ে যেতে হবে বাড়ি যাওয়ার সময়। এখন দোকান লাগাচ্ছে, 9:30 বেজে গেছে। মাত্র দোকান থেকে চলে এলাম, এখন আমি আলুর পরোটা বানাবো। আমি আরো দুজনে মিলেই বানাবো। তুমি বানাবে তো? গরম তো লাগছে। তো দুজনে মিলেই বানিয়ে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। আলুর পরোটা বানাচ্ছি, তো আজকে আলুটা মেখে নিচ্ছি, মানে ময়দার সাথে আলু মেখে নিব, দিয়ে করবো, আলাদা করে পুরো বানাচ্ছি। দেখো এখানে আমার ময়দা মাখা হয়ে গেছে, আর এখানে এই যে বেলবো, বেলুন চাকি ফ্রাই প্যানটা বসিয়ে দিই। তো এই যে দেখো ভাজা হয়ে গেছে সুন্দর একটা, বাকিগুলোও সব ভেজে দিই। রেডি হয়ে গেছে, পরোটাটা ভেজে ঢেকে রেখেছিলাম। পরোটাগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে আছে মিষ্টি। আজকে ডিনারে আমাদের আলুর পরোটা আর মিষ্টি। আলুর পরোটা দিয়ে মিষ্টি ভালো লাগে, তরকারি আর তো আলু দেওয়াই থাকে হাতে। তো খাওয়া দাওয়া করে নিলাম, আলুর পরোটাটা খেলাম, ভালো লাগলো, কিন্তু আমার আলুর পুর ভরে যে পরোটাটা সেটাই বেশি ভালো লাগে। ওখানে মানে বেশ আলুটা পাওয়া যায়, আর এখানে তো আলুটা পাওয়া গেল না, আলুটা ময়দার সাথে মাখা রয়েছে। তো নেক্সট বার তখন আমি আবার আলুর পুর ভরে করার চেষ্টা করব। তো যাই হোক, আজকের ব্লগটা এতটা অবধি রাখছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।